তোমার এগুলো তো অনেক টাইট সুন্দর। টাইট হবে না, স্বামী থাকে বাইরে বাইরে গাড়ি চালায়, সপ্তাহে একদিন আসে, অল্প বয়সে বিয়ে বাচ্চারা হয়েছে তাই। ও, তাই নাকি? আপনি কি সাবিনা? হ্যাঁ আমি সাবিনা। ও, কালকে কল দিছিলেন না? হ্যাঁ, আমি কালকে আসলে সময় পাই নাই আসার জন্যে, বাসায় কাজ ছিল অন্য বাসায়, তাই আসতে পারিনি। ও, আমি তো আসলে লোক নিয়ে উঠেছিলাম বাসার কাজের জন্য, পোস্টার লাগিয়েছিলাম। হ্যাঁ, আমি রাস্তায় পোস্টার পেয়ে নাম্বারে আপনার কালকে কল দিচ্ছিলাম। ও, যাক ভালো। তা আপনি কি কি কাজ পারেন? আপনার কাজের অভিজ্ঞতা কি? আমি ঘর মুছার থেকে সব কাজ করি, ঘরে যা আছে রান্না বান্না করতে যা কাজ আছে তেমন আপনি টাকা যেমন দেবেন আমি কাজও সামিল করে দেবো। দেখা যাচ্ছে আপনি থালা বাসন শুধু ঘর মোছা ধোয়া এগুলো করলেন, আপনি তোলা কাজ আমি সকালে আসা 1 ঘন্টার মধ্যে কাজ করে দিয়ে চলে যাবো। আর আপনি যদি আমার দিয়ে রান্না বাড়া করেন, কাপড় ধোয়ান, সব কিছু করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আমার বেতন বাড়াই দিবেন। সব টাকা রকম নিয়ে সমস্যা নাই, টাকা পেমেন্ট বাড়াইতে মনে। ঠিক আছে, এখন কাজ যেহেতু করবেন, কাজের তো ইন্টারভিউ দিতে হবে, তাই না? ইন্টারভিউ কি? এই যে মনে করেন আমরা যেরকম সরকারি চাকরি করলে আমাদের কাজের যে অভিজ্ঞতা, আসলে কাজটা আমরা পারি কিনা, সে কাজের ইন্টারভিউ, ওইটাকে ইন্টারভিউ বলে আর কি। ও মানে আপনি বলতে চান আমি আপনি কাজ করে দেখাবো এখন? ওইটাই বলতে আচ্ছা চাচ্ছি। সমস্যা না, আপনার কি কাজ আছে বলেন, কি কাজ দেখতে চান? না, আমি সেই কাজ আজকে করে দেব। আপাতত কোনো কাজ নাই তেমন। তারপরে আপনি কালকে থেকে না হলে জয়েন করেন, ঠিক আছে? আর ডিউটি কালকে সকালবেলা আসবেন, ঠিক আছে? সকালবেলা এসে সকালে কাজ করে দুপুরে চলে গেলেন, আবার আপনি বিকালবেলা আসলেন, রাত পর্যন্ত থাকবেন, ঠিক আছে? বিকেল বেলা আমার কিসের কাজ? আমি সারাদিন কাজ করব, আমি বিকেল বেলায় চলে যাব, সমস্যা নাই তো। কিন্তু আবার বিকেল বেলা আসা ঝামেলা না। বিকেল বেলা তো আপনি কি রাতে হচ্ছে কি খান আপনি বলেন, আমি সেগুলো রান্না করে ফ্রিজে রেখে যাবো, সমস্যা না। আপনি যদি রান্নার কাজে আমার রাখতেছেন। সেটা তো আছে, আমি তো রাত্রে কাজ থেকে আসা চা কফি খাই, নাস্তা খাই, এগুলো আমার লাগবে না। তা না হলে তো আপনার তো রাইখা আমার লাভ নাই, তাই না? ঠিক আছে, আমার বাসা দূরে, আমার আসতে তো। না হলে আমার বাসায় থাকে, রুম খালি আছে, বাসায় কোনো সমস্যা নেই তো। আপনার বাসায় কেটে থাকে তাই তো জানলাম না। না, আমার বাসায় এখানে কেউ থাকে না, সবাই দেশের বাড়িতে থাকে, ফ্যামিলি। আমি একাই থাকি, সরকারি চাকরি করি তো। আপনি একা থাকেন, আমি এখানে থাকবো, আরো ভাড়াটিয়ারা আছে, কি ভাববে না ভাববে, কাজের মহিলার সঙ্গে মালিকিন থাকে, সবার মনে তো ওটা হবে না। আবার আমার স্বামী আবার সন্দেহ করবো যে একা সাহেবের সাথে আমি থাকি কি নাকি। না না, তাহলে তো আপনার রাখা আমার পক্ষে সম্ভব না, কারণ টাকা কোনো সমস্যা না, আমার কাজ মিলে হয়। ঠিক আছে, আপনি আমাকে বলেন, আমি টাকা দিলে আমি সেভাবে কাজ করি। আপনি কত বেতন দিবেন এটা বলেন, যদি দেন আমার পোষায় তাহলে আমি থাকবো, আসতে পারবো, আর যদি না পোষায় তাহলে ভাই। এই জায়গায় কি প্রথম নাকি আগে কোন জায়গায় করছেন? করছি আমি হ্যাঁ, এই এলাকায় 2-3টা বাসায় করছি, আমার কাজের কোনো ফল নেই। কিরকম বেতন পাইছেন? আমি না বাড়াই দেব, শুনি। দেশে যারা তুলা কাজ করছে মাসে 5,000 দিছে, 1 ঘন্টায় কাজ শেষ করে গেছে। কাজ যারা রান্না বান্না করেছে তারা কত দিছে, মানে 8,000 দিছে, 7,000 দিছে, এটা কাজ বুঝে। আচ্ছা, আমি আরো বাড়াই দেব, কিন্তু কাজ ঠিকঠাক আপনি আমার এদিকে কি কি কাজ করবেন বলেন? এই বাসার, আমি একা থাকি তো তেমন কাজ নাই, তারপরেও বাসার থাল বাসন, রান্না বান্না, ঠিক আছে? আবার মনে করেন আমি অফিস থেকে আসলাম, আমার কাপড় চোপড় ধুয়ে দিলেন, চা কফি বানাই দিলাম, বললাম। ঠিক আছে, তাহলে আপনি বলতেছেন যে আমি সকালবেলা এসে রান্না বান্না করে দিয়ে দুপুরবেলা চলে যাব, আবার সন্ধ্যার দিকে আসবো। সন্ধ্যার দিকে আসলে আমি কটা পর্যন্ত থাকা লাগবে? রাত্রে 11টা পর্যন্ত থাকলে হবে। 11টা পর্যন্ত? এত রাত্রে আমি আবার একা একা একটা মেয়ে যাবো। না হলে বাসায় থাকা যায়, আপনাকে তো বললাম আমি, তাই না? বাসায় থাকার থেকে তাহলে আমার তো দুপুরে যেয়ে লাভ নেই, আমি একবারে আপনার এখানে থাকতে পারি। হ্যাঁ, ওইটাও থাকতে পারেন, রুম খালি আছে, বাসায় কেউ নেই, সমস্যা নেই।
আচ্ছা, আমার স্বামী তো গাড়ি চালায়, হ্যাঁ, তার তো আসার কোনো ঠিক ঠিকানা নেই। আমার এই 1-2 দিন হচ্ছে আমি তাহলে বাড়িতে যাব, আর বাকিটা দিন আপনার এখানে থাকবো। আমার একটা ছোট ছেলে আছে, ও থাকবে। ও যাক। তাইলে আমি থাকতে পারি, তাইলে আমার সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখন শুনেন, আপনি তো খালি ঘরে কাজ করলে হবে না, আমার দিকে তো দেখতে হবে, যেহেতু আমি একা এখানে থাকি, আমার তো অনেক ইয়ে করতে হবে, তাই না? সমস্যা কি, করবো, ঘরের কাজ করবো। হ্যাঁ ঠিক আছে, আপনি বেতন 10,000 টাকা দিবেন, ঠিক আছে। আর আপনার ছেলেকে যেহেতু এখানে রাখবেন, আপনার ছেলের ভরণ পোষণ সব আমি দিবনি। আপনার যখন যা লাগবে, কাপড় চোপড়, ঠিক আছে, টাকা পয়সা যখন যা লাগবে আমাকে বলবেন, আমি দেব। ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, ঠিক আছে। খালি একটু আমাকে দেখলেন, শরীর ম্যাসেজ করে দিলেন, মাঝে মধ্যে একটু চুলগুলা ই করে দিলেন, ঠিক আছে। সমস্যা না, দিতে পারবো, কিন্তু আমার কিন্তু টাকা বাড়াই দিতে, টাকা পাঠাতে এটার জন্য এক্সট্রা টাকা দিতে হবে না। হ্যাঁ, যখন যা লাগবে, যত টাকা লাগবে আমি দেব, ঠিক আছে। আমি তো নিয়োগ দিছিলাম কাজের মেয়ে, ভাবছি হয়তো বুড়া টুরা বয়স্ক কেউ আসবে, এখন তো দেখি তোমার অনেক বয়স কম। সবাই আমাকে তাই বলে, আমাকে দেখে কেউ কাজের মেয়ে বানাবেই না। দেখলে বোঝা যায় না, অল্প বয়স তো। যাক, বয়সে বিয়ে সমস্যা হয়ে নাই, গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। টেনশন করো না, ঠিক আছে। যখন যা লাগে তুমি আমাকে বলবা, ঠিক আছে। আর আমার দিকে একটু খেয়াল রাখবা আর কি, একটু দেখবা আর কি। কেমন খেয়াল, কি বলতে বলতে তো চাই অনেক কিছুই, কেমনে খেয়াল রাখবা তুমি বুঝো না? তোমার স্বামীরে যেভাবে খেয়াল রাখো, যত্ন করো, স্বামীরে তো, স্বামীর কথা আলাদা, স্বামী তো কতভাবে খেয়াল রাখা যায়। তা ভালোবাসা। কতভাবে আমাকেও খেয়াল রাখো, সমস্যা কি? আপনি এসে আমার বাসায়, আপনার বাসায় আমি কাজ করি, আপনি আমার মালিক, আপনার আমি কিভাবে খাবারটা খেজমত করতে পারি, তাছাড়া আর কেমন খেয়াল রাখতে পারি? হ্যাঁ, খেজমত তো কত রকম খেজমতে আছে। একটা কথা কি, তুমি দেখে আমার অনেক ভালো লাগছে, বুঝছো? তো কম বয়সী মেয়ে এই কাজ করো, তুমি দেখে আমার অনেক ভালো লাগছে। তুমি টেনশন করো না, তোমার যখন যা লাগবে তুমি আমাকে বলবা, ঠিক আছে। আমি তো আগের বাসায় কাজ করতাম, এখানে 1 ঘন্টা কাজ করে দিতাম, মাসে 5,000 দিতাম। আমি তোমাকে 10,000 টাকা দেবো, ঠিক আছে। আরো তোমার ছেলের জন্য, তোমার জন্য কাপড় চোপড় যখন যা লাগবে আমি তোমাকে দেবো, ঠিক আছে। কিন্তু আমার দিকে একটু খেয়াল রাখবে, আমার যখন যা লাগবে একটু দিও না। আরে তুমি টেনশন করো না, ঠিক আছে। তোমাকে এক মাসের স্যালারি দিন 10,000 টাকা, ঠিক আছে। আর 5,000 টাকা দরকার বকশিশ দিন, ঠিক আছে। তুমি অন্য বাসায় কাজ করছো, তোমার মাত্র 5,000 টাকা দিত, তো হিসেবে আমি তোমাকে বাড়তেই দিব, সমস্যা নেই। তোমার ছেলের খরচ, তোমার খরচ, আমার কাপড় যখন যা লাগবে আমি দেবো, ঠিক আছে। ঠিক আছে স্যার, কিন্তু আমার কেমন ভয় ভয় লাগতেছে। আর কিসের ভয়, কোনো ভয় নেই, আমি আছি না, কেউ কিছু বলবে না তোমাকে। হাঁটছো অনেকক্ষণ দূরে দাঁড়ায় আছো, আমার বেডরুম দেখবে না? তা তো দেখো, বাসায় কাজ করা উচিত, কিভাবে দেখো। হ্যাঁ, সব কিছু ঘুরে ঘুরে দেখো। দাও। এই যে এটা আমার বেডরুম, বুঝছো? আমার বেডরুম আপনার মতো সুন্দর। মুড়িগুলো তো অনেক টাইট, মুড়িগুলো তো অনেক সুন্দর। তাই ঠান্ডা না, স্বামী থাকে বাইরে বাইরে গাড়ি চালান, সপ্তাহে একদিন আসে, অল্প বয়সে বিয়ে বাচ্চা রয়েছে তাই।